জাতিসংঘের সাথে যোগাযোগ করে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাজে সহায়তা করার জন্য জাতিসংঘ এমনকি অন্য কোনো দেশ থেকেও কারিগরি সহায়তা নেওয়ার কথা সরকার বিবেচনা করছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন বর্তমান কোটা বিরোধী আন্দোলন চলাকালীন মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে যে সংশয় প্রকাশ করেছেন সে বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা দেখি যে গত 19 এবং 25শে জুলাই দুটো বিবৃতি তারা দিয়েছেন। সেখানে তারা সুনির্দিষ্ট কোনো মানবাধিকার লঙ্ঘনের কথা বলেন নাই, তাদের শঙ্কার কথা বলেছেন। কিন্তু তারা মাননীয় প্রধানমন্ত্রী অফার করা যে তদন্ত কমিশন, কিন্তু সেখানে তারা মাননীয় প্রধানমন্ত্রী পুরো ঘটনা বলে মাননীয় প্রধানমন্ত্রী সকল ঘটনার তদন্ত করার জন্য যে বিচার বিভাগীয় কমিটি করেছেন, জাতিসংঘ প্রস্তাব করেছে যে তারা সেখানে কারিগরি সহায়তা দিতেও আগ্রহী। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জাতিসংঘের এই অফার গ্রহণ করেছেন, জাতিসংঘের এই প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন এবং বলেছেন জাতিসংঘের সাথে যোগাযোগ করে এই কমিশন জাতিসংঘের সাথে যোগাযোগ করে জাতিসংঘের সাথে যোগাযোগ করে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাজে সহায়তা করার জন্য জাতিসংঘ এমনকি অন্য কোনো দেশ থেকেও কারিগরি সহায়তা নেওয়ার কথা সরকার বিবেচনা করছে। কারিগরি সহায়তা নেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটাই হলো মূল কোনটা লাস্ট লাইনটা। জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রস্তাব করেছে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাজে তারা প্রয়োজনে কারিগরি সহায়তা দিতে আগ্রহী। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করেছেন এবং এই ব্যাপারে যোগাযোগও জাতিসংঘের সাথে শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী এর বাইরেও যদি আর কোনো দেশ থেকে কারিগরি সহায়তা নেওয়ার প্রয়োজন হয় সেটার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এটা গেল একটা। আমরা বিশ্বাস করি জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই দুইটি বিবৃতি অত্যন্ত অল্প তথ্যের ভিত্তিতে একটা সংশয় সৃষ্টির উদাহরণ মাত্র। আমরা এটাও বিশ্বাস করি যে জাতিসংঘ যদি আরও নিরপেক্ষভাবে তথ্যানুসন্ধান অব্যাহত রাখে এবং পুরো চিত্রটা তাদের কাছে যদি পরিষ্কার হয় তখন তারা মানবাধিকার লঙ্ঘনের কারা হোতা সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবে।